আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আমার একজন স্টুডেন্ট তিনি আমাকে একটি ডাটা সেট পাঠিয়েছে এবং সে আমাকে বলল যে স্যার, আমার অফিস থেকে এরকম একটি ডাটা দিয়েছে যে এখানে ডেটগুলো থাকবে এবং আমার যে কাজটি করতে হবে সেটা হলো আমার এখান থেকে উইকেন্ডস যেই ডেটগুলো আছে সেইগুলো রিমুভ করতে হবে এবং হলিডে যে ডেটগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে। তা সে আবার এটাও বলেছে যে আমার প্রতিদিন এখানে ডেটটা আপডেট হবে এবং হলিডেজ যেগুলো থাকবে সেটাও কিন্তু এখানে আপডেট হবে। বাট রিমুভটা যে হবে এটা অটোমেটিক আলাদা একটা শিটে হবে। যেমন আমরা যদি খেয়াল করি, এটা হলো আমার মূল সোর্স ফাইল এবং এইখান থেকে আমি যেটা চাচ্ছি আমার যে ফাইনাল আউটপুটটা সেটা হলো নিচে যদি আমরা মার্জ নামে একটা শিটে যাই, দেখুন এই জায়গাটায়। তা এখন দেখুন আমি যদি মার্চ এই শিটটাতে যাই, এখানে কিন্তু আমার 2 নভেম্বর আছে এবং আমার এখানে যেই সাপ্তাহিক যে ওয়ার্কিং ডেগুলো আছে সেইগুলো কিন্তু এখানে আমার মেনশন করা আছে। তা আমি এখন এই শিট অনে গেলাম। তা এই শিট অনে গিয়ে এইখানটাতে যদি এখন আমি হলিডে দিয়ে দিই, যেমন হলিডেজ দিয়ে দিলাম যে 02/11/22 দিয়ে দিলাম, এটা আমার হলিডে অটোমেটিক এখানে আসলো। এখন আমরা যদি ওই শিটে যাই, দেখুন আমার কিন্তু 2 নভেম্বর এটা কিন্তু হলিডে আমি ওখানে দিয়েছিলাম। এখন এই শিটের উপর এসে আমি যদি এখন রাইট বাটন ক্লিক করে একটা রিফ্রেশ দিই, দেখুন আমার কিন্তু 2 নভেম্বর নেই। অর্থাৎ এই যে শিটটা আছে এটার সাথে আমার এটাকে লিঙ্ক করেছি এবং অটোমেটিক আমার হলিডেজ এবং আমার সাপ্তাহিক যে ছুটির দিনটা আছে এটা অটোমেটিক এখানে আপডেট হবে। তো এই কাজটা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবো সেটা দেখবো। তা এটা এক্সেলের একটা টুল, পাওয়ার কোয়ারির মাধ্যমে আমরা করেছি, খুব সহজেই করেছি এবং খুবই অল্প সময়ের ভিতর করেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু শিখবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার এখানে আমি ডাটাগুলো সব এন্ট্রি করেছি। আমার কি করতে হবে আমি আবারও রিপিট করতেছি, সেটা হলো আমার রিমুভ উইকেন্ডস আর হলো রিমুভ হলিডেজ। তা এটা হলো আমার ডেট যেটা প্রতিনিয়ত আপডেট হয়, আর এটা হলো হলিডেজ, এটাও আমার প্রতিনিয়ত আপডেট হবে। তা এখন আমরা যে কাজটি করব, এক্ষেত্রে প্রথমে আপনি এই যে ডেটের যে কলামটি আছে, এই ডেটের যে রেঞ্জটা এটা সম্পূর্ণ আপনি সিলেক্ট করেন। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে রিবন বার থেকে চলে যাবেন ডাটা মেনুতে, সেখান থেকে ফর্ম টেবিল রেঞ্জ, আমরা এখানে দেখুন এই যে ফর্ম টেবিল রেঞ্জ আছে এটার উপর ক্লিক দেব। ফর্ম টেবিল রেঞ্জে যখন ক্লিক দিলাম, ক্রিয়েট এ টেবিল দিয়ে একটা ডায়লগ বক্স চলে এসেছে। মাই টেবিল অ্যাজ হেডার্স এটাই আমি টিক রেখে ওকে করে দেব, কারণ আমার টেবিলের হেডার আছে। এখন আমার সামনে পাওয়ার কোয়ারির ইন্টারফেস চলে আসলো এবং এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে ডেটের এখানে যে টুলটা আছে এটার উপরে গিয়ে আপনি একটা ক্লিক দিবেন এবং এটাকে আমরা ডেটে কনভার্ট করব। তাহলে আমরা ডেট দিয়ে দিলাম, কারণ এখানটায় দেখা যাচ্ছে আমার ডেটের পাশাপাশি কিন্তু টাইমটাও চলে এসেছে। তা টাইমটা আমরা রাখবো না, এই জন্য আমি ওখানে গিয়ে যখন ডেটে ক্লিক দিয়েছি আমার সামনে একটি ডায়লগ বক্স আসলো। আমরা এখান থেকে রিপ্লেস কারেন্ট এটার উপর আমরা ক্লিক দিব। এটা যখন ক্লিক দিলাম দেখতে পাবেন আমার ডেটটা এখানে চলে এসেছে। এবার আমরা যে কাজটি করব, ডান পাশে দেখুন এই টেবিল যেটা নাম আছে, টেবিল 1 দিয়ে এটার নাম আছে, এটার একটা আমি নাম দিয়ে দিই, এটার হলো আমি ডেট নাম দিয়ে দিলাম। ডান। এবার আমরা এখানে হোম মেনুতে যাব। দেখুন এই যে হোম মেনুটা আছে, হোম মেনু থেকে আমরা এই ক্লোজ অ্যান্ড লোডের যে এই অ্যারো আইকনটি আছে এটার উপর দিয়ে ক্লিক দিবেন। এই যে অ্যারোতে গেলাম, এখানে আমরা ক্লোজ অ্যান্ড লোড টু এটার উপর ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে ইম্পোর্ট ডাটা, এখান থেকে আমরা যে কাজটি করব অনলি ক্রিয়েট কানেকশন এটা যাবেন, এটাই টিক দিয়ে আমরা এখন ওকে দিয়ে দেবো। ওকে, আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা হলিডেজ এটাকেও সেম কাজ করব। এটা আমরা ফুল হলিডেজের এই রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, নিয়ে চলে যাব আমরা এখান থেকে ডাটা মেনুতে। ঠিক একইভাবে ফর্ম টেবিল রেঞ্জে যাব, মাই টেবিলের হেডার রেখে ওকে দিব। তারপরে আমাদের পাওয়ার কোয়ারির ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমরা হলিডের এই যে আইকনটা এসে এটা ক্লিক দিব, এটাকে ডেট করে দিব এবং রিপ্লেস কারেন্ট করে দিলাম। আর এটার নাম আমরা এখন দিব HOLIDAYS হলিডেজ, এই টেবিলটার নাম দিলাম এই ডান পাশে এসে। ওকে, এখন আমরা এই যে ক্লোজ লোডের অ্যারোতে যাব, ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক দিলাম। যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে অনলি ক্রিয়েট কানেকশনে দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। ডান। এবার যে কাজটি করব, আমরা চলে যাব এখান থেকে ডাটা মেনুতে, উপর থেকে গেট ডাটার এই অ্যারোতে যাবেন এবং এখান থেকে যে কম্বাইন কোয়ারিজ এখান থেকে আমরা যে কাজটি করব মার্জে আপনি ক্লিক দিবেন। মার্জে যখন ক্লিক দিলাম আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে এই যে বক্স আছে এটাই যাবেন। প্রথমে আমরা ডেটকে দিব আর এখান থেকে আমরা রিমুভ করব কি এই বক্সে এসে হলিডেজ, এটা করে আমরা উপরের এই যে ডেট এই জায়গাটায় আপনি এটাই সিলেক্ট করবেন, এখানে ক্লিক দিবেন, পাশাপাশি আবার এই হলিডেজ এটাও ক্লিক দিবেন। দিয়ে এখন এই যে জয়েন কাইন্ড এই বক্সে যাবেন, আমরা যেটা করব লেফট অ্যান্টি দিয়ে দিবেন, এটা দিয়ে এখন আমরা ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের পাওয়ার কোয়ারির ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখুন আমাদের এই জায়গাটায় যেই বন্ধের দিনটা আছে হলিডেজ, এটা কিন্তু অলরেডি আমি রিমুভ করে দিয়েছি।
এখানে কিন্তু আর নাই, এটা অটো কাজ হয়ে গিয়েছে। এই যে ডান পাশের টেবিলগুলো দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে। আমরা এখন এই যে হলিডেজ এই কলামটা রাখবো না, এটা রাইট বাটন ক্লিক করে এটাকে রিমুভ করে দিলাম। তারপরে যে কাজটি করব, এটার পাশাপাশি আমরা এখন চাচ্ছি কি আমাদের যেই সাপ্তাহিক ছুটির দিনগুলো আছে সেগুলো রিমুভ করতে চাচ্ছি। তাহলে দেখুন যেই ট্রিকটা ব্যবহার করব, এখানটায় এসে আমরা অ্যাড কলাম, একটা কলাম অ্যাড করব পাশাপাশি। অ্যাড কলাম মেনুতে গেলাম, এখান থেকে আমরা যে কাজটি করব ডেতে যাব এবং এই জায়গাটায় নেম অফ ডেতে আমরা ক্লিক দিলাম, আমাদের দিনের নামগুলো চলে আসলো। এবার এই যে আমাদের ডে নেম এটাই যান, এই অ্যারোতে যান। এখন আমরা এখান থেকে সপ্তাহের ছুটির দিনটা উঠিয়ে দিই, ফিল্টার যেই অপশনটা আসলো আমরা এখান থেকে সপ্তাহের ছুটির দিন উঠিয়ে দিলাম। এখন আমরা ওকে দিয়ে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এবার যেটা করব, হোমে যান এবং ডাইরেক্ট এখন আমরা ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করব। তাহলে হলো কি আমার এই ডাটাটা অন্য একটা শিটে ট্রান্সফার হয়ে গেল এবং মার্চ নাম দিয়ে যে চলে আসলো। আপনি এটার নামও পরিবর্তন করে দিতে পারবেন। এবার আমি এটাকে একটু বড় করি। এখন আমি যদি আমাদের এই শিটে এসে এই জায়গাটায় আমি কয়েকটা ডেট এন্ট্রি করি, যেমন আমি যদি 03/11/22 এটা হবে হলিডে। তারপর এখানে গিয়ে যদি 08/11/22 দিলাম, মানে এই দুটো ডেট আমরা এখানে এন্ট্রি করলাম, 3 আর 8। আমরা যদি এখন মার্চ এই শিটে যাই, দেখুন এখানে 3 এবং 8 খেয়াল করবেন, কিন্তু এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, রিফ্রেশ দিলাম, আপনি দেখুন তো আমার 3 এবং 8 আছে, নেই কিন্তু। তো এটাই ছিল মূল কাজ, আপনাদের বোঝাতে হয়তো একটু সময় লেগেছে, কিন্তু আপনি যখন করবেন খুবই অল্প সময়ের ভিতর কাজটা করে ফেলতে পারবেন। এবং এটা হয়ে গেল কি, এখন কিন্তু ডায়নামিক হয়ে গেল। এই জায়গাটায় যে পরিবর্তন করবেন অটোমেটিক এখানে জাস্ট রিফ্রেশ করে দেবেন, সব পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।